তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত শাসন জবাব দে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আপোষ না সংগ্রাম 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 আপোষ না সংগ্রাম 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 সংগ্রামী দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন গতকাল গোপালগঞ্জে যে নারকীয় হামলার মাধ্যমে ছাত্র জনতার উপরে যে হামলা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। বিগত 17 বছরে প্রশাসনের স্তরে স্তরে ফেসিবাদের লোকজন যে বসে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা আগে বলেছিলাম অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, কিন্তু প্রশাসন গুরুত্ব দেয় নাই। প্রকাশ্যে দিবালোকে অসংখ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন ওনাদের কোথায় ছিল? আমাদের নরসিংদীতে একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হতে আমরা দেখেছি। আমরা নরসিংদী প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন সম্ভব না। অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। গত 17টি বছর যেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলে আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে পারি নাই, ওই গত 24 জুলাই আগস্টের আন্দোলনে যে সকল ছাত্র জনতা ওই নাহিদ হাসানাত আব্দুল্লাহ এবং সারজিদ আলমেরা ওই সাদিক কায়ুমরা যখন নিজের রক্ত বীজ জ্বালা কালামতকে রঙিন করে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, গতকালকে ওই বিপ্লবীদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।